বকেয়াতের দাবিতে বকেয়া বেতন 20 রমজানের মধ্যে দেওয়ার দাবিতে এই কর্মসূচি আজকে পালন করছি। আমরা যেই ফ্যাক্টরিতে চাকরি করি সেখানে সংকট কোথায়? সংকট নানান ভাবে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে আমেরিকা সহ অন্যান্য দেশ গার্মেন্ট শিল্পকে এমন এক জায়গায় নিয়ে উপস্থাপন করেছে, হয় ভালো হবে নাহলে খুব খারাপ হয়ে যাবে। এই রকমের পরিস্থিতিতে বাংলাদেশের গার্মেন্ট শিল্প এখন সাথীরা বন্ধুরা আমরা দাবি করতে চাই বাংলাদেশের গার্মেন্ট শিল্প অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত দৃঢ়তার সাথে বিভিন্ন দেশের মানুষের রুচিসম্মত পোশাক তৈরি করে। সেই পোশাকের বাজার নিয়ে কোন রকমের ষড়যন্ত্র আমেরিকা করুক আর অন্য দেশ যা করুক আমরা সেটা মেনে নিব না। আমরা মেনে নিতে চাই না। আমাদের দেশকে আমরা ভালোবাসি। আমাদের শ্রমিকদের সকল স্বার্থ সকল সংকট দূর করার জন্য আমরা মালিক পক্ষের কাছে দাবি করি। আমরা সরকারের কাছে দাবি করি এইভাবে যে আপনারা আন্তরিক হন। আপনারা নতুন সরকার হয়েছেন অনেকদিন পরে, আপনাদের কাছে এই আন্তরিকতা থাকতে হবে। এই শিল্পটি একটি দেশ রক্ষার শিল্প। এই শিল্পে 50 লক্ষ শ্রমিক কাজ করে। এই শিল্পে বিদেশি বাজার থাকার কারণে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক সংকট দূর করতেছে। সেই কারণে এই শিল্পকে সুসংহত করা, এই শিল্পের আয়, এই শিল্পকে মানুষের মর্যাদার সাথে দেশের স্বার্থে এই শিল্পকে যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই আশাবাদ ব্যক্ত করে এই সরকারের কাছে আমরা দাবি করছি। কি বিদেশিরা সেই ষড়যন্ত্র করছে, বিশেষ করে আমেরিকা, আমাদের দেশের সরকার এটা পর্যবেক্ষণ করছেন, মালিক পক্ষ পর্যবেক্ষণ করছেন। আমরা শ্রমিকরা উদাত্তভাবে আহ্বান জানাতে চাই সকল শ্রমিক ভাইরা সচেতন হন, এই বিষয়ে দৃষ্টি রাখুন। প্রয়োজন হলে মালিক সমিতির পক্ষে আমরা সর্বোচ্চ সাহায্য করতে রাজি আছি আমাদের দেশের স্বার্থে। সাথীরা বন্ধুরা আমরা পাশাপাশি এই আন্দোলন করতে চাই আমাদের বেতন এবং বোনাস যাতে অবশ্যই আগামী ঈদের 20 দিনের মধ্যে দেওয়া হয়, 20 রোজার মধ্যে বেতন এবং বোনাস দেওয়া হয়। আমরা জানি বোনাস হচ্ছে 1 মাসের বেসিকের সমান, এইটা থেকে কম যেন না হয়। এই বিষয়ে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটা আহ্বান জানাচ্ছি মালিকদের কাছে, সেটা হলো জিনিসপত্রের যে দাম, আমাদের শ্রমিকদের যে মজুরি, তাতে ঈদ করা তাদের পক্ষে সম্ভব হবে না। যদি এই মাসের বেতনের 15 দিনের বেতন ইন অ্যাডভান্স দেওয়া হয় তাহলে শ্রমিকরা হয়তো ঈদটা কোনো রকম পালন করতে পারবে।